প্রিয় ভাই বোন, প্রিয় ভালোবাসার মানুষ, প্রিয় বাবা মা, এদের কাছ থেকে কেউ কি কোনো দিন আলাদা হয়ে থেকে দেখেছেন? আপনাদের কাছে কেমন লাগে? এদের কাছ থেকে কি কখনো বিচ্ছিন্ন হয়ে দেখেছেন? আপনাদের চোখ থেকে কতটা পানি ঝরে? বৃষ্টির মতো কিন্তু ঝরে আমার দুটি চোখের পানি। আমার চোখের পানি শুধু একমাত্র আল্লাহ পাক ছাড়া আর কেউই দেখে না। আমার নীরব কান্না কিন্তু একমাত্র আমি ছাড়া আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। একমাত্র আল্লাহই জানে আমার ভিতরে কতটা কষ্ট লুকিয়ে থাকে। আমার ভিতরের হাহাকারটা কেউ বোঝে না। আসসালামু আলাইকুম। মিষ্টি পাখি সংসারে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি আজকের ব্লগটি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আকিকার একটি ভিডিও। এটা যে কতটা কষ্টদায়ক, এই যে দেখছেন আকিকার খাসি জবাই দেওয়া হচ্ছে। এই আকিকাতে কিন্তু আমি নেই। এই আকিকা হচ্ছে আমার বোনের ছেলের মেয়েদের। তারা কিন্তু আকিকার অনুষ্ঠান করছে। এখানে কিন্তু আমাকে কেউ ইনভাইট করে নাই, কেউ আমাকে ফোন দিয়ে বলেও নাই। এর থেকে কষ্ট কি আর কখনো হয় বলেন? আমি হচ্ছে পরিবারের সব থেকে ছোট, একদম ছোট। একটা কথা কি জানেন, আমি কখনো আমার ফ্যামিলির কাছে আমি কখনো প্রিয় হতে পারিনি, না পেরেছি ভালোবাসার মানুষের কাছে, না পেরেছি ফ্যামিলির কাছে। আমার হাজব্যান্ড যখন সৌদি আরব ছিল না, তখন এই যে ফ্যামিলিটা দেখছেন, আমি এদের অনেক করছি, আরও ফ্যামিলি আসছে। যখন আমার টাকা পয়সা কমে গেছে না, তখন আমাকে এরা সবাই তুচ্ছ করছে। এরা কিন্তু কি হয় আমি আপনাদেরকে এখন বলবো না, কিন্তু এই ভিডিওটা যখন আমার ভাগিনা, এই যে আমার ভাগিনা আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে বলছে যে খালা আমি তোমাকে একটা ভিডিও দিয়েছি, জানেন আমি কিন্তু এই ফ্যামিলি না, আমি আমার পুরা বংশের ছোট, একদম বংশের ছোট মেয়ে। সেই ছোট্টবেলা মানে 40 দিন যখন বয়স আমার, তখন আমি আমার বাবাকে হারিয়েছি, না পেয়েছি মায়ের আদর ভালোবাসা, না পেয়েছি কোনো ভাই বোনের ভালোবাসা। এই পর্যন্ত কিন্তু আমি জীবন যুদ্ধে করতে করতে এই পর্যন্ত এসেছি, কিন্তু পাইনি কোনো দিন কারো ভালোবাসা। ভালোবাসার পিছে ছুটতে 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 কিন্তু আমি এই পর্যন্ত। তাই ভাবলাম যে ভিডিওটা যখন ভাগিনা দিচ্ছে, তখন আর মোবাইলে রাখা কি হবে, ইউটিউবে আপলোড করে দিই, এটা স্মৃতি হয়ে থাকবে। সেজন্য আমি ভয়েস দিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। আপনাদের কাছে যদি ভালো লাগে মিষ্টি একটা কমেন্ট করবেন, মিষ্টি পাখির সাথে থাকবেন, আর প্লিজ দয়া করে একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটা অনেক মানুষ দেখার সুযোগ পাবে। আমি কিন্তু শুধু একটু ভালোবাসার পাগল, জানেন। এই যে মিষ্টি পাখি, এটাও কিন্তু একজনের ভালোবাসার দেওয়া নাম। মিষ্টি পাখিটা কিন্তু একজন ভালোবাসা দিয়ে আমাকে দিয়েছিল, সেজন্য আমি চ্যানেলটার নাম দিয়েছি মিষ্টি পাখি। যাই হোক, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা কি কখনো মা বাবা ভাই বোনদের কাছ থেকে এভাবে দূরে সরে আছিলেন? যদি থেকে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি কিন্তু অনেক বড় হতভাগিনী। আমি কিন্তু এই যে ফেসবুক, আমি টিকটক, ইউটিউব নিয়ে থাকি। দেখেন আমার কিন্তু চ্যানেল আছে আরও 2-3টা। তারপর এটা নিয়ে আমি ব্যস্ততার মধ্যে আসছি। কেন? আমি আমার পরিবারকে ভুলে যেতে চাই, ভুলে থাকতে চাই, ভালোবাসার মানুষদের ভুলে থাকতে চাই। তা না হলে না আমি মানসিক রোগী হয়ে যাব। তাই আপনাদের সাপোর্ট যদি পাই, আপনারা যদি আমার পাশে থাকেন, আমি হয়তো এই মানসিক যন্ত্রণা, ডিপ্রেশন থেকে কিন্তু আমি মুক্তি পেতে পারি। আপনারা দয়া করে কিন্তু আমার একটু সাথে থাকবেন, আমাকে একটু সঙ্গ দিবেন, আপনারা আমাকে একটু সাপোর্ট দিবেন, আমি যেন এভাবে আপনাদের পাশে থেকে আমি চ্যানেলগুলোকে চালিয়ে যেতে পারি।
তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার মিষ্টি পাখি সংসারে থেকে যাবেন। কি বলবো, আমি কোনো ভাষা পাচ্ছি না। আমার মতো হতভাগিনী মনে হয় এই পৃথিবীতে আর একটা মেয়ে হতে পারে না। আমি কিন্তু ভয়েস দিতে গেছি, আমি কিন্তু কথাও ভুলে যাচ্ছি। তো আমার ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ব্লগে আবারও দেখা হবে। ছোট্ট একটি ব্লগ, কেউ স্কিপ করবেন না। সবাই একটু আমাকে ওয়াচ টাইমটা দিবেন আর একটা লাইক অবশ্যই দিবেন। লাইকটা যদি ভুলে যান তাহলে অবশ্যই একটা লাইক দিবেন প্লিজ। দেখেন আমি কিন্তু ভিডিওটা দেখে আমার খুব কষ্ট হচ্ছে, আমি কথা বলতে পারছি না। তো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।